দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালোভেরা মাত্র লাগানো হলো। মনে হচ্ছে এটা অনেক পুরাতন একটা বাগান, কিন্তু দেখেন এই যে আসেন আমার সাথে, মাত্র কিন্তু লাগানো হচ্ছে। এই যে ভাইরা লাগাচ্ছে, এ দেখেন মনে হচ্ছে এটা অনেক আগের, কিন্তু না, মাত্র লাগানো হলো, আস্ত গাছ লাগাচ্ছে। ভাই কেমন আছেন? ভালোই আছে। কি কাজ করছেন ভাই আপনারা? অ্যালোভেরা লাগাচ্ছি। তো অ্যালোভেরা লাগাচ্ছেন, একবারে বড় বড় গাছ লাগাচ্ছেন, চারা গাছ লাগাচ্ছেন না যে? বড় গাছে টক করে আসবে পাতা। ও মানে দ্রুত আপনারা ফল পাবেন, ফলন পাবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর চারা লাগালে কেমন সময় লাগতো? 1 বছর। আর এই বড় লাগাচ্ছেন কেমন সময় লাগবে? 3 মাসে হয়ে যাবে। 3 মাসে হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, চাহিদা কেমন বাজার এগুলোর? চাহিদা ভালোই, গরমের দিনে চাহিদা ভালো হয়, ঠান্ডার দিনে একটু কম। কারণ কি গরমের দিনে চাহিদা ভালো হওয়ার জন্য? গরমের দিনে চলে ভালো, শরবত খাই বা খাই। ও এই অ্যালোভেরার শরবত খায়, হ্যাঁ। চলে ভালো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই সময় খুবই কম হয় না? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে বাজারে কেমন দাম বিক্রি হচ্ছে এগুলো? বাজার এখন 30 টাকা 35 টাকা। আপনি কেজি যাচ্ছে পাতা? হ্যাঁ, পাতা। পাতা কেজি যাচ্ছে 30 থেকে 35 টাকার। এই যে ভাই এপারে লাগাচ্ছে, আরো 2 ভাই এপারে লাগাচ্ছে, আমি দেখাবো, আসেন সাথে থাকেন। এই দেখেন এই চারাগুলো এইভাবে রেখে দিচ্ছে, এখন এগুলো লাগানো হবে, একবারে আস্ত গাছ। এই যে দেখেন, এগুলো লাগালে 3 মাসের মধ্যে হয়ে যাবে, আর চারা লাগালে 6 মাস লাগবে না, 1 বছর লাগবে। এই জন্য এই 3 মাসেই কিন্তু আর পাতা ভাঙতে পারবে, এই জন্য এই বড় বড় গাছগুলো লাগানো হচ্ছে, এইভাবে চারাগুলো রেখে দেওয়া হয়েছে, এগুলো লাগানো হবে। আর এখানে এগুলো দেখতে পাচ্ছেন, এই মাত্র কিন্তু লাগানো হলো, কিন্তু দেখেন মনে হচ্ছে বাগান হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এই ভাই এদের সাথে আমি একটু কথা বলবো। ভাই কি করছেন আপনারা? অ্যালোভেরা লাগাচ্ছি। অ্যালোভেরা লাগাচ্ছেন? আচ্ছা আচ্ছা, অ্যালোভেরা লাগাচ্ছেন, এত বড় বড় গাছ লাগাচ্ছেন, ভাইদের সাথে কথা বললাম, এর উপকারিতা একটু যদি বলতেন। এটা 3 মাসের মধ্যে হবে, চারা লাগালে 1 বছর লাগবে। 1 বছর লাগবে, এই জন্য এই বড় গাছগুলো লাগাচ্ছেন। যে বড় গাছগুলো এই বাজারে চাহিদা কেমন এগুলোর? বাজারে চাহিদা ভালোই আছে, এখন হচ্ছে চাহিদা একটু কম, গরমের সময় বেশি হয়। এই গরমের সময় বেশি হওয়ার শরবত হয় না এটা, যে এই জন্য চাহিদা কম একটু এখন। আচ্ছা আচ্ছা, এই অ্যালোভেরার এই পাতাগুলো আপনারা কোন কোন দেশে হচ্ছে রপ্তানি করেন, পাঠান? এটা এটা হচ্ছে আপনার সব জায়গায় যায়, ইন্ডিয়ান যায়, এটা আপনার ইয়ার যায়, সৌদি যায়, এটা সব জায়গায় চলে যায়, সব দেশে যায় না? সব দেশে চলে যায়। আচ্ছা আচ্ছা, চাহিদা প্রচুর নাকি? প্রচুর চাহিদা। বাংলাদেশেও কেমন চাহিদা? বাংলাদেশেও আছে। বাংলাদেশও আছে না? হ্যাঁ। আপনারা কি এই অ্যালোভেরাই চাষ করেন না অন্য অন্য ক্ষেত করেন? আর আরও অন্য অন্য আবাদ করি, এই অ্যালোভেরা আছে, ওই যে একটা ওষুধি গাছ। ও আচ্ছা আচ্ছা, ওষুধি গাছ আছে। আচ্ছা ভাই, এই প্রতি আপনার 1 বিঘা জমি থেকে এই অ্যালোভেরা চাষ করলে কেমন লাভবান হওয়া যায়? বছরে 1 বিঘা থেকে কেমন টাকা আসে? বছরে 1 বছরে 5 লক্ষ টাকা আসে। খরচ কত যায়? খরচ 2 লক্ষ টাকা যায়। তাহলে থাকছে কত লক্ষ? 3 লক্ষ? 3 লক্ষ টাকার থাকে। তাহলে তো অ্যালোভেরা চাষ করে প্রচুর লাভ আমি মনে করি। হ্যাঁ, এটা লাভ আছে। আপনারা এগুলোই বেশি করেন নাকি? এগুলাই আমরা বেশি করছি। আপনাদের এই এই জায়গার একটু লোকেশনটা যদি বলতেন, মানে ঠিকানাটা বলতেন, এটা কোথায় অবস্থিত? এটা খোলাবাড়িয়া, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া, নাটোর। নাটোর। এটা কি ওষুধি গ্রাম নামে পরিচিত নাকি? হ্যাঁ, এটা ওষুধি গ্রামের নামে। আমি এই পাশ দিয়ে আসছিলাম গাড়ি নিয়ে, আপনাদের এখানে দেখলাম প্রায় জায়গাতেই এই অ্যালোভেরা, শিমুল মূল এগুলো দেখতে পাচ্ছি। আপনারা এগুলো ক্ষেত বেশি করেন? এই গেলেই আমরা বেশি করি। লাভবান বেশি হওয়া যায় এই জন্যই করেন। হ্যাঁ। চাহিদা বছর। খরচ কেমন হয়? এই মানে সার কীটনাশক কি দিতে হয় একটু যদি বলতেন। এটা সব রকমেরই ওষুধ আমরা ব্যবহার করি। আচ্ছা, গোবরের পরামর্শ বিক্রি, এই জৈব সার যাকে বলে। জৈব সার। সবচেয়ে বেশি দিতে হয় কি? সবচেয়ে বেশি দিতে হয় সার। সার দিতে হয় না? কি হ্যাঁ। সার দিতে হয়? এটা ওই মাইটা সার দিতে হয়। আচ্ছা, না দিলে মাটি সার, আপনার লাল সার। এগুলো হেলদি হয় গাছ অনেক না? হ্যাঁ। ভালো হয়। পাতাই হবে না তো, পাতা চিকন হয়ে যাবে। তো আপনাদের এই যে যে যদি কেউ করতে চায়, আপনাদের কাছ থেকে কি চারা সংগ্রহ করতে পারবে? হ্যাঁ, পারবি। এই কেমন দামে বিক্রি করেন একটা করে চারা? একটা চারা মনে করেন বিভিন্ন রকমের দামের আছে। ওই আচ্ছা, এই যে বড় যেগুলো লাগাচ্ছেন এগুলো যদি কেউ নিতে চায় কেমন দাম পড়বে? এগুলো 50 টাকা পিস পড়বে। 50 টাকা। আর যদি একটু ছোট্ট যেগুলো চারাগুলো হয় ওগুলো কেমন পড়বে দাম? ওই চারা পড়বে আপনার 15 টাকা। ওই দেখা যাচ্ছে 15 টাকা না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের একটু চারা দিতে পারবেন তো নাকি? হ্যাঁ, চারা আপনার দিতে ফোন নাম্বারটা বলেন, যে কেউ যদি চারা নিতে চায়। নাম্বার জানা আছে? নাম্বার ওই যে ভাই কে নাম্বার জানেন? আপনি জানেন? দেন। 01304, হ্যাঁ 694162। আরেকবার বলেন। 01304694162। দর্শক, এই নাম্বারে যোগাযোগ করে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অনেকেই মেসেজ দেন, ফোন দেন আমার নাম্বারে, যে ভাই চারাগুলো সংগ্রহ করব কি করে। এই যে ভাইয়ের নাম কি?
খোয়াজউদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, এখন কুরিয়ারে করে নেবেন না এখানে এসে নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো ধন্যবাদ ভাই, কিছু বলতে চাচ্ছেন? এর থেকে আরেকটা আছে যে দানা জিনিসটা, দানা? হ্যাঁ হ্যাঁ, এই দানা জিনিসটা খাওয়া এর থেকে বেশি উপকার। ওটা কি, ওটা কি নাম কি? এটা হলুদের গাছের মতন গাছ, ওটার নিচে নাম কি ওই ওষুধের নাম কি? মিশ্রি দানা। ওটা কোথায় পাওয়া যায়? এটা এই গ্রামেই আছে। এই গ্রামে সবই পাওয়া যায় না ওষুধ? সবই পাওয়া যাবে, হ্যাঁ সবই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভাইয়ের নাম কি? আমার নাম তোফাজ্জল। তোফাজ্জল ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। আপনার মূল্যবান সময় দিলেন, অনেক মূল্যবান কথা বললেন, ধন্যবাদ। সালাম আলাইকুম।